আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি পর্ব নিয়ে। এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছের ভর্তা। বাঙালিদের খুব পছন্দনীয় একটি খাবার, তা হলো ভর্তা। আর চিংড়ি মাছের ভর্তা তা তো কথাই নেই, যে কোনো মানুষেরই পছন্দ। এই চিংড়ি মাছের ভর্তাটি আপনি তৈরি করে নিতে পারেন খুবই অল্প সময়ে। যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেল বাটনটি প্রেস করবেন। তাহলে আর দেরি না করে চলুন মূল পর্ব দেখে আসি। এই সুস্বাদু ভর্তাটি তৈরি করতে যা যা লাগবে, এখানে আমি দেশি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের চিংড়ি মাছ এখানে ব্যবহার করতে পারেন। ঠিক এই সাইজের চিংড়ি মাছ দিতে হবে এমনটা নয়, তার চেয়ে ছোটো সাইজের চিংড়ি মাছ দিয়েও ভর্তাটা করতে পারেন। মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, 8 থেকে 10টি কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আরও বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। আমি ভর্তাতে ঝালটা একটু বেশি পছন্দ করি, তাই আমি এখানে 8 থেকে 10টি কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এই সাথে 2 কোয়া রসুন ও সামান্য পরিমাণ ধনেপাতা নিয়ে নিয়েছি। চাইলে আপনারা ধনেপাতাটা বাদও দিতে পারেন। চুলাতে একটি কড়াই বসিয়ে তাতে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে কাঁচামরিচগুলোকে ভেজে নেব। কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে বাদামি করে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। পেঁয়াজগুলো যখন বাদামি রং হয়ে আসবে, ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে 2 কোয়া রসুন যে নিয়েছিলাম এগুলোকে এখন ভেজে নেব। রসুনগুলো ভাজা হয়ে গেলে রসুনগুলো উঠিয়ে আমি আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এই সময় চুলার আঁচটা মাঝারি আঁচে রাখতে হবে এবং এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমার সবগুলো চিংড়ি মাছ ভাজতে সময় লেগেছে 7 মিনিট। এখন সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে আমি পাটায় বেটে নেব। আপনারা চাইলে এই কাজটি ব্লেন্ডারেও করতে পারেন। আমি কিন্তু এখানে ধনেপাতাটা কাঁচা ব্যবহার করেছি, আপনারা চাইলে হালকা একটু ভেজে নিতে পারেন। সবগুলো বাটা হয়ে গেলে তাতে আমি আমার স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করেছি। আপনারা লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, দিয়ে সবগুলোকে একত্রে ভালোভাবে মাখিয়ে নেবেন। ব্যাস, তৈরি হয়ে গেল সুস্বাদু চিংড়ি মাছের ভর্তা। এই ভর্তাটি গরুর মাংসের স্বাদকেও হার মানায়, একবার করেই দেখুন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর সেই সাথে আপনারা নতুন আর কি ভিডিও চান তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।